হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনারা সবাই জানেন আমাদের আইসিটি কন্টেস্ট 1.0 শুরু হতে যাচ্ছে। আগামী 23শে জুন হতে 26শে জুন পর্যন্ত আপনারা এই কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন। এখন আমাদের এই যে কন্টেস্ট হবে 23শে জুন থেকে 26শে জুন, এখানে আপনারা কীভাবে করতে পারেন এবং কিভাবে এখানকার প্রত্যেকটা স্টেপ আপনারা পার করতে পারেন সেটা সম্পর্কে আজকে আমি জানাবো আপনাদেরকে। প্রথমে আসি, আমাদের এখানে কিন্তু দুইটা কন্টেস্ট, একটা হচ্ছে কুইজ কন্টেস্ট, একটা হচ্ছে বেস্ট লিঙ্কডইন প্রোফাইল। এবার এই দুইটার মধ্যে আমি যদি ফার্স্টেরটা আসি, সেটা হচ্ছে কি কুইজ কন্টেস্ট। এই কুইজ কন্টেস্টের মধ্যে আপনি কিভাবে অংশগ্রহণ করতে পারেন। আপনারা অলরেডি জানেন যে আমরা একটা নতুন ওয়েবসাইট লঞ্চ করেছি পুরো কন্টেস্টের জন্য। আমাদের আগেও ওয়েবসাইট ছিল, বাট হচ্ছে কন্টেস্টেরটা আমরা আলাদা করে রেখেছি। তো সেই ক্ষেত্রে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আইসিটি কন্টেস্টের ওয়েবসাইটটা। আপনারা যদি ICTcontest.codexjava.com-এ যান তাহলে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন, অথবা ডেসক্রিপশনে আপনাদের জন্য লিঙ্কটা দেওয়া থাকবে। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই হচ্ছে কি আমরা এই সেকশনের মধ্যে এখানে একটা লেটস স্টার্ট নামে একটা বাটন পাচ্ছি, এবং আপনারা চাইলে এখানে একটু ঘুরে দেখতে পারেন পুরো কন্টেস্ট সম্পর্কে ডিটেলস এখানে বলা আছে। ঠিক আছে, এবার এই যে বাটনটা, এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কন্টেস্টের কুইজ সম্পর্কে কিছু জিনিস বলা আছে, অবশ্যই এগুলো পড়ে নেবেন। এরপর এখানে এসে আমরা স্টার্ট কুইজ নামে একটা বাটন পাবো। এটার উপর যখন ক্লিক করব আমরা এখানে আমাদের কোয়েশ্চেনটা দেখতে পারবো। কোয়েশ্চেনের মধ্যে আমরা প্রথমে কি একটু জেনে রাখা ভালো যে আমাদের টোটাল কোয়েশ্চেন কয়টা হবে। আমাদের টোটাল কোয়েশ্চেন থাকবে 10টা। যেমন আমি এখন কি 1 নাম্বার কোয়েশ্চেনে না, সেক্ষেত্রে এখানে 1 দেখাচ্ছে। আমি যখন 2 নাম্বারে যাব তখন এখানে 2, মানে আমি এখন কত নাম্বার কোয়েশ্চেন আছে সেটা এখানে দেখলেই আমি বুঝতে পারবো। এরপর হচ্ছে এই পাশে আমরা একটা টাইম রেখেছি, মানে হচ্ছে আপনি যে কন্টেস্টে অংশগ্রহণ করলেন, আপনি কুইজ যখন দিচ্ছেন আপনি কতক্ষণ সময় ধরে কুইজটা দিচ্ছেন সেটা আমরা এখান থেকে ক্যাচ করব। এটা একটা কারণ আছে, কারণ হচ্ছে দেখেন, মনে করেন আপনিও কি কন্টেস্টের মধ্যে 100 পেলেন, আরেকজন মানুষ কন্টেস্টের মধ্যে 100 পেল, তাহলে এখান থেকে মনে করেন আপনার দুজনের মধ্যে হচ্ছে কি ফার্স্ট সেকেন্ড আমার বের করতে হবে। অবশ্যই আমাদের এখানে 3টা থাকবে, ফার্স্ট সেকেন্ড থার্ড পর্যন্ত। জাস্ট ধরলাম হচ্ছে দুইজন 100 পেল, তাহলে এখান থেকে ফার্স্ট কে হতে পারে? অবশ্যই যে কম সময়ের মধ্যে আমার কুইজটা সম্পূর্ণ করতে পেরেছে। সেই ক্ষেত্রে কুইজ যখন দিবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যত কম সময়ের মধ্যে পারেন কারেক্ট আনসার দিয়ে কুইজটা শেষ করার। ওকে, তাহলে এই দুইটা সম্পর্কে আমাদের জানা শেষ। এরপর হচ্ছে কি এই জায়গার মধ্যে আমাদের কোয়েশ্চেনটা দেওয়া থাকবে, আমরা ভালোভাবে কোয়েশ্চেনটা পড়ে নিব। তারপর আমরা হচ্ছে কি আমাদের এখানে 4টা অপশান পাবো কুইজ এখানকার কোয়েশ্চেনের উপর ভিত্তি করে। যেমন আমি এখানে ডেমো এটা জাস্ট নর্মাল একটা কোয়েশ্চেন ডেমো হিসেবে দিছি আমি, আপনাদের অবশ্যই আইসিটি সম্পর্কিত থাকবে। সেক্ষেত্রে আমরা এখানে দিলাম হচ্ছে কি আমাদের দেশের নাম কি। তো এখান থেকে আমার 4টা অপশান বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন দিলাম। তো এই যে আমার 4টা অপশান, এখান থেকে আমার কারেক্ট আনসার যেটা হবে সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে দেন নেক্সটে ক্লিক করব। এরপর আমি যখন নেক্সটে যাচ্ছি এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি নেক্সটে আসার পর এখন কিন্তু কি আমি 2 নম্বর কোয়েশ্চেন আছে, বাট কোনোভাবে আমি এখন আর ব্যাকে যেতে পারবো না। এখানে ব্যাক বাটন বা প্রিভিয়াস বাটন এরকম কোনো কিছুই আমরা রাখি নাই। তার মানে হচ্ছে কি আপনি কোয়েশ্চেনটা যখন দিয়ে আসবেন জাস্ট প্রথমবারে দিয়ে আসতে হবে, আপনি নেক্সটে ক্লিক করেন, আবার ব্যাকে যাওয়ার কোনো অপশন আপনাদের জন্য থাকছে না। এভাবে করে কি আমি সেকেন্ড যে কোয়েশ্চেনটা আছে সেটারও কি আনসারটা দিয়ে এভাবে নেক্সটে ক্লিক করব। তো এইভাবেই হচ্ছে কি আমরা টোটাল 10টা কোয়েশ্চেন পাবো, 10টা কোয়েশ্চেনের আনসারগুলো দিব। ওকে, 10টা কোয়েশ্চেনের আনসার দেওয়ার পর আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে বলবো হচ্ছে সাবমিট ইউর ইনফরমেশন, আপনার ইনফরমেশনগুলো আপনাকে এখানে দিতে হবে। তো আপনার থেকে আমরা যে ইনফরমেশনগুলো চাচ্ছি সেটা হচ্ছে আপনার নেম, এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এরপর ইমেল অ্যাড্রেস, দেন হচ্ছে রেফারেন্স। ওকে, অ্যান্ড আপলোড। এখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে নেম। তো নেমটা কি আপনি যেহেতু কুইজ দিচ্ছেন আপনার নেমটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, এরপর আপনার মোবাইল নাম্বারটা দিবেন। অবশ্যই প্রত্যেকটা ডাটা যাতে কারেক্ট হয়, কারণ আপনারা কুইজ দিলেন ঠিক আছে, বাট আপনার যদি কি এটা সাবমিট না করেন তাহলে কিন্তু কি আপনার ডাটা আমাদের কাছে থাকবে না। আর আমরা যখন কুইজটা চেক করব যে কে কত মার্ক পাচ্ছে, কে কত কম সময়ের মধ্যে দিচ্ছে, সেটা অবশ্যই আমরা ডাটাবেস থেকে চেক করব। সেই ক্ষেত্রে আপনার ডাটা আমাদের কাছে থাকতে হবে এবং কারেক্ট ডাটা। যদি ভুল হয় তাহলে দেখা গেল কি আপনি কুইজে অংশগ্রহণ করলেন, আপনি ফার্স্টও হলেন, কিন্তু আপনি কোনো ধরনের রেজাল্ট পাবেন না। তো সেই ক্ষেত্রে ডাটা যখন দিবেন তখন অবশ্যই জিনিসগুলো একটু খেয়াল করবেন। এরপর আপনার ইমেল অ্যাড্রেস, এরপর রেফারেন্স। রেফারেন্স বলতে আপনি কারো থেকে শুনে এখানে দিচ্ছেন নাকি আপনাকে কেউ এটা দিছে, এরকমভাবে আপনি জাস্ট হচ্ছে রেফারেন্সটা টাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এরপর হচ্ছে আপনার ছবিটা, এটা অবশ্যই দিবেন, কারণ একটু পরে বুঝতে পারবেন কেন ছবিটা আপনি দিবেন। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট হচ্ছে এখানকার ডেটাগুলো ফিল করে দিই।
ওয়েট, আমরা এখান থেকে যদি ইনপুটগুলো দিয়ে দিই, নেম দিলাম, এরপর জাস্ট একটা মোবাইল নাম্বার বসিয়ে দিই, জাস্ট মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম। এরপর আমি আমার এখান থেকে মেলটা দিতে পারি, সো এটা দিলাম। এগুলো জাস্ট ডেমো ডাটা দিয়ে আমি দেখাচ্ছি। তো এখানে আমার নাম দিয়ে দিলাম। এরপর জাস্ট একটা পিকচার আমরা এখান থেকে নিয়ে নিই, ইমেজ আমার এখান থেকে এই জায়গার মধ্যে আমরা যাই পিকচার, অ্যান্ড এখান থেকে এই কার্টুনটা নিলাম, দেন বসিয়ে দিলাম। তো ডাটা দেওয়ার কাজ শেষ। এরপর যদি আমি সাবমিটে ক্লিক করি, তাহলে কি আমার এটা সাবমিট হয়ে গেল। তো সাবমিট হওয়ার পরপরই হচ্ছে কি আমরা এরকম একটা ইমেজ পাবো, যেখানে কংগ্রেচুলেশন থাকবে, আমাদের নাম থাকবে, আমাদের স্কোরটা থাকবে, আমরা কত পেয়েছি, এবং এখানে আমাদের ছবিটা থাকবে। তো এখন বুঝতে পারতেছেন যে ছবিটা আমরা কেন চাচ্ছি। আর নেমগুলো অবশ্যই সুন্দরভাবে আপনারা সব কিছু ঠিকভাবে দিবেন। এবার এই যে পেজটা পাচ্ছেন বা এই যে ছবিটা পাচ্ছেন আপনি, এটাকে অবশ্যই আপনাকে ডাউনলোড করতে হবে। এখানে আমরা ডাউনলোড বাটন দিয়ে রেখেছি, আপনি জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হবে। এবার ডাউনলোড হওয়ার পর কাজ কি আপনার, আপনি কি কুইজ দিয়েছেন এরপরে কি আপনার কাজ শেষ? না, আপনি কুইজটা দেওয়ার পর আপনার আরও কিছু কাজ এখানে আছে। আপনি যখন কুইজটা দিবেন, কুইজটার পর আপনি ইমেজটাকে ডাউনলোড করবেন। ইমেজটাকে ডাউনলোড করে আপনার দুইটা জায়গায় এগুলোকে পোস্ট করতে হবে। একটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, মানে হচ্ছে প্রোগ্রামিং উইথ কোডেক্স ডেভের যে গ্রুপটা আছে সেখানে আপনাকে পোস্ট করতে হবে। পোস্ট করার সময় আপনাকে অবশ্যই কিছু জিনিস মেনটেন করতে হবে। ফার্স্টে হচ্ছে টাইটেল, বা আমরা যেটা লেখালেখি ওইখানে লিখতে হবে হচ্ছে কি আইসিটি কন্টেস্ট 1.0, এটা যাবে। এরপর আপনি ছোট্ট একটা ডেসক্রিপশন লিখতে পারেন, মানে হচ্ছে আপনি যে কন্টেস্টটা দিলেন সেটা আপনার কেমন লেগেছে, বা এই কন্টেস্টটা সম্পর্কে দু একটা লাইন আপনি চাইলে লিখতে পারেন। এটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তার মানে আপনাকে টাইটেলটা দিতে হচ্ছে, এরপর ডিসক্রিপশনটা আপনার উপর ডিপেন্ড করতেছে। এরপর আপনাকে যেটা অবশ্যই মেনটেন করতে হবে সেটা হচ্ছে কি আপনি 3টা হ্যাশট্যাগ ইউজ করতে হবে। একটা হচ্ছে আইসিটি কন্টেস্ট, আর 2 নাম্বার হচ্ছে কুইজ কন্টেস্ট, 3 নাম্বার হচ্ছে কোডেক্স ড্রাইভার। তার মানে হচ্ছে কি যখন আপনি পোস্টটা করবেন তখন আপনার ফার্স্টে কাজ হবে ইমেজটা অ্যাড করা ওইখানে, দেন হচ্ছে আপনার টাইটেলটা দেওয়া আইসিটি কন্টেস্ট 1.0। এরপর আপনাকে 3টা হ্যাশট্যাগ অবশ্যই দিতে হবে, একটা হচ্ছে আইসিটি কন্টেস্ট, আর একটা হচ্ছে কুইজ কন্টেস্ট, এরপর হচ্ছে কি কোডেক্স ড্রাইভার। এতটুকু দিলে আপনার গ্রুপের কাজ শেষ। এরপর আপনি আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গিয়ে নিজের প্রোফাইলের মধ্যে গিয়ে এই যে সেম মেথড বললাম না, আপনার টাইটেল দিবেন, কন্টেস্টের জন্য যে 3টা হ্যাশট্যাগ বললাম হ্যাশট্যাগুলো অবশ্যই দিবেন। এরপর আপনার ছবিটা দিয়ে সুন্দরভাবে পোস্ট করে দিবেন, তাহলে আপনার কুইজ কন্টেস্টের কাজ এখানেই শেষ। এর পরবর্তী কাজ আমাদের আপনার রেজাল্ট চেক করা, আপনি সুন্দর মতো পোস্টগুলো করেছেন কি না। আমরা হ্যাশট্যাগুলো অবশ্যই চেক করব। বারবার বলে রাখতেছে যে আপনারা যখন কুইজটা দিবেন, কুইজটা দেওয়ার পর কিন্তু কি এই স্টেপগুলো আপনাদেরকে অবশ্যই মেনটেন করে চলতে হবে। কুইজ দেওয়ার পর অবশ্যই ফেসবুক গ্রুপ এবং নিজের আইডিতে পোস্ট করবেন। পোস্ট করার পর হ্যাশট্যাগুলো অবশ্যই ইউজ করবেন যাতে আমরা খুঁজে পাই। তো এটা ছিল হচ্ছে কুইজ কন্টেস্টের রুলস। এভাবে আপনাকে কুইজ কন্টেস্টে অংশগ্রহণ করতে হবে। এরপর আসে হচ্ছে আমাদের যেটা সেকেন্ড আছে সেটা হচ্ছে কি লিঙ্কডইন প্রোফাইল। এখন আপনার লিঙ্কডইন প্রোফাইল কি করবেন আপনি? প্রথমত হচ্ছে আমরা যে কন্টেস্টটা রেখেছি সেটা হচ্ছে কি কার লিঙ্কডইন প্রোফাইলটা কতটুকু প্রফেশনালি সাজানো আছে সেটা আমরা চেক করব। তো সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমত আপনার যে লিঙ্কডইন প্রোফাইলটা আছে সেটাকে সাজিয়ে নিতে হবে। আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন বা লিঙ্কডইন প্রোফাইল কীভাবে আপনাকে সাজাতে হবে সেটা সম্পর্কে যদি কোনো আইডিয়া না থাকে তাহলে কোনো সমস্যা নাই, আমরাই আপনাকে একটা ক্র্যাশ কোর্স দিয়ে দিচ্ছি। আপনারা যদি আমাদের গ্রুপে অ্যাক্টিভ থাকেন তাহলে জানতে পারবেন, পেজে অ্যাক্টিভ থাকলেই জানতে পারবেন। আমরা আপনাদেরকে ফ্রিতেই হচ্ছে কি একটা ক্র্যাশ কোর্স দিচ্ছি, যেখানকার মধ্যে আপনি লিঙ্কডইন সম্পর্কে, লিঙ্কডইন কীভাবে সেট আপ করবেন, কীভাবে প্রতিটা স্টেপ আপনি সুন্দরভাবে সাজানো গোছানোভাবে এখানে পার করবেন, সব কিছু আমরা ওই ক্র্যাশ কোর্সের মধ্যে বলে দিব। কিন্তু যদি এমন হয় যে আপনি পারেন বাট তাও আমাদেরটা ফলো করতেছেন, করতে পারেন। যদি আপনার মনে হয় যে কি আপনি আমাদেরটা ফলো করবেন না, আপনি নিজের মতো করে নিজের প্রোফাইলটা সাজাবেন, তাও কোনো সমস্যা নেই। আপনি আপনার মতো করে প্রোফাইলটা সাজান, সুন্দর করে প্রফেশনালি সাজান, তাহলেই হবে। আপনার প্রোফাইলটা যদি প্রফেশনাল হয় তাহলে আমাদের হচ্ছে। এরপর আপনি প্রোফাইলটা সাজালেন, প্রোফাইলটাকে ট্রাই করবেন হচ্ছে আপ টু ডেট রাখা। যেমন আপনি কুইজ কন্টেস্টের মধ্যে কি অংশগ্রহণ করতেছেন, কুইজের পোস্টটা কি ওইখানে করবেন। আপনি কোনো একটা কাজ করতেছেন, এগুলো পোস্টও করবেন। অর্থাৎ প্রফেশনাল যে কাজগুলো থাকে সেগুলো এখানে সুন্দর করে আপ টু ডেট করে সাজানো রাখুন ট্রাই করবেন। এবং আপনার স্কিল, তারপর এই যে বাকি যা যা জিনিস থাকে আর কি একটা প্রফেশনাল প্রোফাইলের মধ্যে সব কিছু মেনটেন করে সুন্দর করে সাজাবেন। সাজানোর পর আপনার কাজ হচ্ছে কি আপনার যে প্রোফাইল সেটার একটা স্ক্রিনশট নেওয়া। ওইটার স্ক্রিনশটটা নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনাকে ওই সেম মেথডে 2টা কাজ করতে হবে। একটা হচ্ছে আমাদের গ্রুপের মধ্যে পোস্ট করতে হবে, একটা হচ্ছে আপনার প্রোফাইলের মধ্যে পোস্ট করতে হবে। আমাদের গ্রুপের মধ্যে পোস্ট করার সময় আবারও সেম মেথডে
প্রথমে থাকবে আইসিটি কন্টেস্ট 1.0, এরপর এখানে জাস্ট একটু চেঞ্জেস আসবে, সেটা হচ্ছে কি আপনার প্রোফাইল লিঙ্কটা আপনি পোস্টের মধ্যে আমাদেরকে দিয়ে দিবেন। না হলে কিন্তু কি আমরা আপনার প্রোফাইল চেক করতে পারবো না। সেই ক্ষেত্রে আপনার যেটা লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক আছে সেটা অবশ্যই আমাদেরকে দিবেন পোস্টের মধ্যে। এরপর আপনি 3টা হ্যাশট্যাগ ইউজ করবেন, একটা হচ্ছে আইসিটি কন্টেস্ট, আরেকটা হচ্ছে লিঙ্কডইন কন্টেস্ট হিসেবে দিবেন, আরেকটা হচ্ছে কোডেক্স জাভিয়ার। এই 3টা জিনিস এখানে ইউজ করবেন। একটু খেয়াল করবেন, প্রথমত হচ্ছে কি কুইজের ক্ষেত্রে কী ছিল, 3টা হ্যাশট্যাগ ছিল, একটা হচ্ছে আইসিটি কন্টেস্ট, একটা হচ্ছে কুইজ কন্টেস্ট, একটা হচ্ছে কোডেক্স জাভিয়ার। এবার লিঙ্কডইনের ক্ষেত্রে কি হচ্ছে, লিঙ্কডইনের ক্ষেত্রেও 3টার মধ্যে প্রায় 2টাই সেম, আইসিটি কন্টেস্ট এবং কোডেক্স জাভিয়ার সেম, জাস্ট চেঞ্জ আসছে কিসে, আপনাকে কুইজ কন্টেস্টের জায়গায় এখন হ্যাশট্যাগ ইউজ করতে হবে কি লিঙ্কডইন কন্টেস্ট। এতটুকু করলে আপনার আমাদের গ্রুপের কাজ শেষ। এরপর নিজের প্রোফাইলের মধ্যে সুন্দর করে পোস্টটা করবেন। সেই ক্ষেত্রে আপনাদের লিঙ্কডইন প্রোফাইলের ক্ষেত্রেও কি কাজ শেষ। এবার আমরা 27 তারিখ আপনাদের রেজাল্টটা পাবলিশ করব। যার প্রোফাইল সবচাইতে বেশি প্রফেশনালি সুন্দরভাবে সাজানো থাকবে সেই এই কন্টেস্টের আমাদের মানে প্রথম স্থান অধিকার করতে পারবে। এবং কন্টেস্টের ক্ষেত্রে লিঙ্কডইনের ক্ষেত্রে জাস্ট একজন, আর আমাদের কুইজের ক্ষেত্রে আমরা 3জনকেই সিলেক্ট করব। ওকে, এতটুকুই ছিল আমাদের কন্টেস্ট এবং কন্টেস্ট সম্পর্কে। সবার জন্য শুভকামনা রইল।